মিনিটের মধ্যে যদি ওষুধ খুঁজে না পাও, আঙ্কেলের আদেশ অমান্য করে যদি আমাকে এই বাড়ির মধ্যে ঢুকতে হয়, তাহলে তোমাদের একদিন কি আমার একদিন। আরো ভেতরে ঢোকো, আরো ভেতরে ঢোকো, নিশ্চয়ই ভেতরে কোথাও ঢুকে গেছে, খোঁজো। উফ বাবা, যাচ্ছে তো। এই লালটু, আয় না রে ভাই, একটু হেল্প কর না। একদম বাচ্চাগুলোকে খাটাবে না, খোঁজো, নিজে খোঁজো। মেজ ঠাকুরপো, তুমি খোঁজো, একদম ঢপের জ্বালার মতো দাঁড়িয়ে থাকবে না, যাও। আমি খুঁজবো মানে? কি বলছো নাকি তুমি? এই বড়দি, তুমি এখন এই বাড়ির কেউ নয়। হ্যাঁ, দুম করে এসে জোর জুলুমবাজি করলে আমাদের শুনতে হবে নাকি? একদমই তাই, ঠিক বলেছো তাপসী। পাচ্ছি না। এই, একদম উঠবে না, একদম উঠবে না। যতক্ষণ ওষুধ খুঁজে না পাবে ততক্ষণ খাটের তলায় থাকবে, থাকো। মেজ ঠাকুরপো, খুব তো বড় মুখ করে বলেছিলে মায়ের অসুখ করলে নাকি দায়িত্ব তোমার। হ্যাঁ, আর এখন ওষুধ খুঁজে দেওয়ার দায়িত্ব তোমাদের নয়, তাই না? মাকে বলো দায়িত্ব নিতে পারবে না, বলো 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 মাকে, তোমরা সবাই বলো যে আমরা দায়িত্ব নিতে পারছি না, বলো। এবার কিন্তু বাড়াবাড়ি করছো বৌদি। আবার তুমি আমাদের বাড়ির ব্যাপারে কথা বলতে এসছো? আবার বাজে কথা? হ্যাঁ, আবার বাজে কথা। জানো তো, এখানে আমার মা থাকে, মায়ের দায়িত্ব আমার। আর মায়ের দায়িত্ব যদি ছেলেমেয়েরা ঠিক করে পালন না করতে পারে, তাহলে এখন কোর্টে যাওয়া যায়। তোমরা কি চাইছো, আমি কোর্টে যাই? উকিল ধরে আমি কোর্টে যাই, সেটা চাইছো তো? তোমরা চেনো তো এই লক্ষ্মী দাসকে, কি করতে পারে লক্ষ্মী দাস? দেখবে এক্ষুনি কোর্টে যাবো। পাচ্ছি না। এই, একদম পায়তারা করবে না আমার সঙ্গে, খোঁজো, খুঁজতে শুরু করো। ও মেজদা, খুঁজুন খুঁজুন, বড়দিকে তো চেনেন, হেভি ডেঞ্জারাস। একদম তাই। কুকুরে যেই বুড়ির দায়িত্ব আমি নিতে গিয়েছিলাম। রিনা, তুমি গিয়ে খুঁজে দেখো তো। একদম যাবে না, ওর শরীর খারাপ। একেই ও এত বড় রাবণের গোষ্ঠীর জোয়াল টানছে, তোমাদের এই গোষ্ঠীটাকে টানতে কম কষ্ট করতে হয় আমি জানি না। এই ছোট, দাঁড়িয়ে আছিস কেন? দেখবি মারবো। খুঁজছে তো বড়দি, দেখছো তো, খুঁজছি। গুড গার্ল, যেখানে পারবি না সেখানে সোনাকে পাঠাবি। পেয়েছি। কই দেখি। এই তো আছে। হ্যাঁ, এই তো আছে। তাহলে বলছিলে নেই? যাও গিয়ে মাকে জল দিয়ে ওষুধটা খাওয়াও। বলছিলাম যে আমার মাথার মধ্যে তো পুরো ঝুলটুল ভর্তি হয়ে গেছে, আমি একটু ওই স্ক্রাব টাপ দিয়ে মুখটা একটু ভালো করে ওয়াশ করে। হাসান শোনা, যাও গিয়ে আগে হাত ধুয়ে ওষুধটা খাওয়া মাকে। হাসবি না। কি সকাল থেকে পেটে কিছু পড়ছে? না বড় বৌমা, কিছু খাইতে পারি নাই। মেজো বৌমা করেছিল, কিন্তু এটা হাল, কিছু খাইতে পারতেছি না। ও ঠাম্মু, 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 এনো এনো এনো। এই ওষুধটা বড় ভালো। আমি মিনিট 15 এখানে খাড়াই আছি, আপনি দেখেন কমে কি না। যদি না কমে তাহলে আপনাকে তুইলা নিয়ে পাঁজা কোলা কইরা হাসপাতালে যাব। মা, তোমাকে একটা কথা বলছি, এই ভালো মানুষে দেখে তুমি কিন্তু বলে যেও না। ও ভালো মানুষে কইলো না, ওই ভালো মানুষটা না আইলে তো
ওষুধটা তো চোখের সামনে পড়েছিল, খুঁজে পাইতেছিলে না তো। ওমা একটু শান্ত হইয়া বসেন, একটু রেস্ট নেন, দেখবেন একদম ঠিক হইয়া যাবেন। ভালো লাগতেছে এবার। ভাল লাগছে মা, আরাম হয়েছে? কতখান আরাম হয়েছে? আমাদেরকে যখন ঘর থেকে তাড়াইছিলেন তার থেকে বেশি না কম? সারাই দেন, মুখ নিচু কইরা থাকা আপনি বা কি করবেন? আমারই ভীমরতি, আমি যে কেন কইতে যাই, আপনার পোলার সম্মান হইল গিয়া আমার সম্মান, বুঝছেন? সে যেখানে থাকবো আমিও সেখানেই থাকবো। আপনারা ঠিক করে থাকেন, আরাম করে থাকেন, ভালো থাকবেন মা। এই মাকে ভালো করে দেখে রাখবি। চললাম। যাক বাবা। लेकिन जाने से पहले আর রিপিট করতে চাই না। আশা করি সকলের মনে আছে। ঠিক করে থাকবে, না হলে এই লক্ষ্মী দাসকে চেনো তো? তোমাদের একদিন কি আমার একদিন। জানলা বন্ধ করো, পাড়াপড়শি সব শুনছে। এমনিতেই তো তোমাদের কুকীর্তির শেষ নেই, সবাই সবকিছু শোনে, আর শুনিয়ে লাভ নেই। জানলা বন্ধ করে দাও, আমি আসি। বাই বাই। বাই বাই মণিমা। সুপারস্টার সুপারস্টার লক্ষ্মী কাকিমা সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা সুপারস্টার। বাবা রে বাবা, কি জোরে লাগলো আপনি না, সত্যি ভাল লাগে না বাবা। আমি কি করলাম? কে করলো? আপনি তো আমার পেছনে দাঁড়িয়েছিলেন। বলছি এই মুশিনি, কি? আমার মাথায় যে ঠোকা লাগলো, মানে এখন যদি আমার মাথায় একটা লম্বা মানে ইয়া বড় একটা শিং গজিয়ে যায়, তাহলে মানে আমি অভিনয় কি করে করবো? এমনি জানে কত অভিনয় করছে, দেখি। আহ বাবা রে। এভাবে পাইচারি করছিলেন কেন? ওই দেখো আবার কোথায় হারিয়ে গেছে এই হিরো। ওই আর কি, মানে এই মা গেছে না রঞ্জনা পিসিদের বাড়ি, তাই টেনশন হচ্ছে একটু। তো টেনশন আপনাকে করতে হবে না, লোকে ঠিক সামলে নেবে। অংশিনী, আপনি বুঝতে পারছেন, এটা সামলে নেওয়ার বিষয় না, এটা হচ্ছে বিনুনি ইস্যু। সেটাও সামলে নেবে। শুনুন, এইসব ভাবার থেকেও না আমাদের কাছে কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে, হ্যাঁ, ভাবার জন্য। এই যে এই সংসারটা, এটাকে এইভাবে লক্ষ্মী দিয়ে আর আঙ্কেলের উপর ছেড়ে রাখাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, একদম আপনি ঠিক কথা বলছেন, কিন্তু আমার না এখন মায়ের জন্য বড্ড টেনশন হচ্ছে। মা যে কখন আসবে কিছুই বুঝতে পারছি না। এই আজকে আপনার টলিগঞ্জ যাওয়ার কথা ছিল না? হ্যাঁ মানে ছিল তো, মা এলে যাবো, মা আসুক তারপর যাবো। না 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 না, ওসব একদম হবে না। মা আসার নাম করে সময় নষ্ট করবেন। আপনি যান, এক্ষুনি গিয়ে রেডি হবেন। আপনি যান, আমি ততক্ষণে একটা কাজ আছে, সেগুলো সেরে নি। যান যান যান, তাড়াতাড়ি রেডি হন গে। অংশিনী, কি জানেন তো আমাদের এই বাড়িতে
আপনার এই ল্যাপটপটা খুব বেমানান। সে তো লক্ষ্মীতেও এই বাড়িতে বেমানান। তাই না? একটাই প্রবলেম জানেন তো, এখানে কারেন্ট নেই না, ল্যাপটপের চার্জ একদম নেই, যে কোনো মুহূর্তে অফ হয়ে যেতে পারে। কিন্তু এই ল্যাপটপটা নিয়ে আপনি করবেন কি এখন? আরে ওই একটা পোর্টালে না আমি আমার সিভি জমা দিয়ে ওই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, দেখি কোনো রেসপন্স এসছে কিনা। কিন্তু মানে এটা চালাতে তো ইন্টারনেট লাগে। হ্যাঁ, সে তো মোবাইলের হটস্পট দিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, তা মোবাইলে চার্জ আছে আপনার? হ্যাঁ, ওই কাল ঘতনদা গিয়ে চার্জ করিয়ে এনেছিল, আছে এখনো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ করুন, আমি আসি, রেডি হয়নি। যান, তাড়াতাড়ি যান। এই হিরো হিরো হিরো, কি হলো আবার? এদিকে আসুন। কি হয়েছে? এই দেখুন, একটা কোম্পানি থেকে মেল এসেছে। ও মানে কি বলছে ওখানে? দাঁড়ান দেখি। ডিয়ার ক্যান্ডিডেট, ইউ আর সিলেক্টেড ফর দ্য ইন্টারভিউ। বাহ, দারুণ খবর তো। আরে ইন্টারভিউ তো আজকেই। আজকে? আরে এই মেলটা আসলে 2 দিন আগে এসেছিল, আমি দেখিনি। বলছি দেখুন না অফিসটা কোথায় আর টাইমটা কটা আছে? দাঁড়ান দাঁড়ান, অ্যাড্রেসটা তো সাউথেরই আছে, টাইমটা দেখি, দাঁড়ান। 12টায় রিপোর্টিং। 12টা মানে এখন তো হাতে টাইম আছে না? হ্যাঁ, আমি বরং রেডি হয়ে নি, লক্ষ্মী দিয়ে এলি আমি বেরিয়ে যাবো, বুঝলেন? একদম একদম। বলছি হংসিনী, আমি যাব আপনার সাথে। কেন না? মানে আপনি একদিন লক্ষ্মীদের জন্য যাবেন, একদিন আমার কাজের জন্য যাবেন, আপনার কাজটা কখন করবেন আপনি? আমি ম্যানেজ করে নেব। আমি জানি আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, টলিগঞ্জ যাওয়ার পথে তো আমার অফিসটা পড়বে, আপনি না হয় আমাকে অফিস অব্দি ছেড়ে দেবেন, ঠিক আছে? চলবে? চলবে। যাক, সকাল সকাল একটা ভালো খবর পেলাম, মনটা খুব ভালো হয়ে গেল জানেন তো। আর মা শুনলে খুব খুশি হবে। না, এখনো তো কিছু হয়নি, এখন তো সবে ইন্টারভিউতে ডেকেছে জাস্ট। আদৌ হবে কিনা চাকরিটার, আমার না ভীষণ টেনশন হচ্ছে জানেন তো। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম ইন্টারভিউ দেবো। হংসিনী, আপনি একদম চিন্তা করবেন না, আপনি এত ভালো একজন স্টুডেন্ট, কেউ চিন্তা করে? দেখবেন যা হবে ভালোই হবে। বলছেন? বলছি। দেখবেন সুখবরই আসবে। কি রে, কি সুখবর আসবে? এটা কেন তোমার হাতে? আমি তোকে বলেছিলাম না, ডান্ডায় ঠান্ডা। মানেটা কি? মা, তুমি লাঠি হাতে কি করছো? তুমি তো মাছ দিতে গেছিলে। এই তুমি বলো, কি করেছো লাঠি দিয়ে? কি করছো তুমি এটাতে? আমি প্রথমেই বুঝেছিলাম শুধু মাছে হবে না, ডান্ডার দরকার। ওদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরও আমাদের এসে শাসিয়ে গেল। এত সাহস পেল কোথায় বলো তো? কিছু মনে করবেন না মেজদা, এই বড়দি চলে গেলেই না আপনার যত হুম্বিতম্বি শুরু হয়ে যায়। বুঝতাম যদি ওই জানলাটা মুখের উপর বন্ধ করে দিতে পারে। আরে আমি তো তখন দাঁড়া মেচকা, শোনো ছোট কাকি, মেন নাটের গুরু কে সেটা বুঝতে হবে। ঠাম্মু হচ্ছে মেন নাটের গুরু। বড় বৌমাকে দেখলেই একেবারে বুড়ি গলে জল। দেখলে না, এমন একটা আভাব করলো যেন বড় বৌমা ছাড়া কপালে ওষুধটা জুটবেই না। দেখো মিচকা, এই বুড়িকে কিন্তু আমাদের সঙ্গে নিয়ে লাভের লাভ কিচ্ছু হবে না। হেব্বি সুবিধাবাদী মহিলা। হ্যাঁ, তা যা বলেছিস, আমাদের থেকেও বেশি। হ্যাঁ হ্যাঁ, এই চুপ করো তো, খালি আবুল তাবুল কথা। ও মিচকা, আমার কিন্তু বাজে একটা ভয় লাগছে। বারবার কেন জানি না মনে হচ্ছে, হতেই পারে কাল ভুলবেলায় ধরো দুম করে বলতেই পারে যে আমার দেবু আর বড় বৌমারে ফিরে এলো, এসো ওদের স্যার আমি থাকতে পারুম না। তখন কি হবে? কোনো বিশ্বাস আছে ওর উপর? 3 cheers for Tummy! Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! তেরিকারি অসহ্যকর। জীবনে সমস্যাটা কি তোমার? বিলটুলে লাল হয়ে যাচ্ছে, বয়সটাকে দিনে দিনে কমছে নাকি? সকাল সকাল চিৎকার করছে। তুই পারিসও দেবা? হ্যাঁ, মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে সে সত্যি? কেন কেন কেন? আজ যদি ঠাম্মি সত্যি বলে বসে যে মা বাবাকে ফিরিয়ে আনবে,
তাহলে তো ঠাম্মি এটুকু ডিজার্ভ করে, তাই না সোনা? আর এর চেয়ে বেটার তো আর কিছু হতেই পারে না। ও দেবাদিত্য দাস, তোমার এই দিবার স্বপ্ন কখনো পূরণ হবে না, বিশ্বাস করো, কারণ আমরা থাকতে তো সেটা হবেই না, আমরা হতে দেব না। কি বলো? এই অ্যাকশন, তার মানে সন্দেহটা সত্যি? এই তোমরা প্ল্যানিং করে ওদেরকে তাড়িয়ে দিয়েছো, তাই না? কাকে পেটিয়েছো তুমি? এই রঞ্জনা দিকে পেটিয়েছো? সত্যি করে বলো কিন্তু, বলছি লক্ষ্মীদি। আরে কি করছো? লাঠিটা দাও। কি করছো? দেখো কিরকম। তোরা তো এখনকার দিনের ছেলে মেয়ে, বল। হ্যাঁ, কত ইংরেজি জানিস, কত ফটফট করে কথা বলিস, তোদের এত ভয় কিসের? আমি পেটালে পিটিয়েছি। কি বলছো পিটিয়েছি? মানে মানে ও এখন যদি পুলিশে গিয়ে কেস করে তখন কি হবে মা? পুলিশ কেস খালি হবে? আমার কিসের চাপ বল? এই লক্ষ্মী দাস কাউকে ভয় পায় না। আমি হলাম গিয়ে কি বলে অনেস্ট, সৎ। আমার কোনো সমস্যা নেই। তোদের কথায় আমি স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি। হ্যাঁ, আমার কি হবে? পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, আমি জেলের ভাত খাবো, আমাকে রান্না করতে হবে না, ভালোই হবে। সবসময় জানবে বাবা, আমি ভালোর ভালো, মন্দের মন্দ। এই বিনুনি তোমার মেজো কাকা আমার সঙ্গে একটু বেশি চালাকি করার চেষ্টা করছিল, এমন করকে দিয়েছি না, এখন বেশ কিছু মাস আর কোনো ট্যান্ডাই ম্যান্ডাই করবে। থ্যাংক গড। বাবা তুমি যা গুন্ডা বলে, তোমার তো লাঠি থেকে আমি ভয়ই পেয়ে গেছিলাম। আমাকে গুন্ডা বলছিস যে? হ্যাঁ, তা না তো কি? আমি তোর সঙ্গে কি গুন্ডামো করেছি? আমি তোমাকে পুরো আতু আতু পুতু পুতু করে রাখি, আমাকে গুন্ডা বলতে তোর লজ্জা করে দেবো? দেখবি, সে তো তুমি আমাকে একটু স্পেশাল ভালোবাসো। আমার প্যাক প্যাক হাস, তুমি আমার প্যাক প্যাক হাস, আর আমি তোমার প্যাক প্যাক শাশুড়ি। বাবা, আমার মতো শাশুড়ি মা তুমি ভুবন খুঁজলেও পাবে না। আমার শাশুড়িকে দেখলি তো কিরকম আমাকে ঘাত ধাক্কা দিয়ে দু করে দিল। হ্যাঁ, আমি নাকি ফ্ল্যাট বুক করেছি, মরণ। আর আমাকে দেখো, আমি আমার সংসারের সবাইকে নিয়ে বুকে করে আগলে ধরে রেখেছি। এত অসুবিধে, রান্না করতে পারছি না, উনুন নেই, বাসন নেই, কোনো কিছুই করতে পারছি না, ছাদ ফুটো হয়ে জল পড়ছে, কিন্তু আনন্দের ওপর আমি এক ফোঁটাও জল পড়তে দিই না। কি ভাবছিস? শাশুড়ি মেয়েটা যা অহংকারী, বাবা নিজের ঠাক নিজেই পেটায়। বেশ করেছো, নিজের ডাক নিজে পিটিয়ে বেশ করেছো তুমি। শোনো, তুমি যা যা করো না, তাতে হাজার প্রশংসা করলে সেটা কম হবে এখন। আর এমনিতেও এখনকার মানুষ কেউ কারো প্রশংসা করতে পারে না, তাই নিজের প্রশংসা করলে কনফিডেন্স পাওয়া যায়। তার একটু কনফিডেন্স পাই। খালি পেটে মেয়ের বক্তি মেশানো। মা, এই হোমসিনী যে বুঝতে পেরেছে নিজের ঢাক নিজে পেটানোটা কতটা দরকারি, এটা কিন্তু আজকে ওর ইন্টারভিউতে খুব কাজে দেবে, জানো তো? হ্যাঁ, মানে এই যে নিজের কথা, মানে নিজের ট্যালেন্ট স্কিল এই সম্পর্কে বলতে পারলে তবেই তো ওরা ওকে চাকরি দেবে, তাই না? তুই ইন্টারভিউ দিতে যাবি? অনেক বড় কোম্পানি, অনেক বড় চাকরি, অনেক মাইনে। হ্যাঁ হ্যাঁ, শোন, তোকে একটা কথা বলি, এই নিজের স্বপ্ন থেকে না এক চুলও নড়বি না, বুঝতে পেরেছিস? এই যে 2-4 হাজার টাকার মাইনে হয় না সংসার খরচা চালানোর জন্য, হয়তো তার মধ্যে ঢুকে পড়লি, একদম সেসব করবে না। আমি কিন্তু সহ্য করব না। তোমার যেটা স্বপ্ন সেটাই তুমি পূরণ করবে, কেমন? ঠিক আছে, এত চিন্তা করো না। একটা এমএনসি থেকে ডেকেছে, ভালো কোম্পানি, ইনফ্যাক্ট খুব ভালো কোম্পানি। আমি তো এমএনওপি জানি রে, এমএনসিটা কি? এমএনসি হচ্ছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন, বড় কোম্পানি। হ্যাঁ, তার জন্য টাইমলি ইন্টারভিউতে গিয়ে পৌঁছতে হবে। এভাবে দুজনে তখন থেকে বসে বসে যে গল্প জুড়ে দিলে, কখন খাবে, কখন স্নান করবে, কখন ইন্টারভিউতে যাবে। ঠিকই তো বলেছিস। আমার তো মাছের ঝোল করাই আছে, আমি চট করে ভাতটা বসে। দাঁড়া, তাড়াহুড়ো করে ভাত করতে হবে না, আমি এসে খাবো। না, সে বললে হয় নাকি? ইন্টারভিউ দিতে যাবি, কখন ফিরবি, আমি ভাত করে দিচ্ছি। লাগবে না, দাঁড়াও না, পারো বটে তুমি। এখনো চাকরি পাসনি, সবে ইন্টারভিউ দিতে যাবি, এরকম হোমটমি করছিস, দেখবি খাবি না। আমি যাচ্ছি, তুমি করো বাবা, আমি যাচ্ছি স্নানে। উফ বাবা, খুব গায়ে লেগেছে না গো? মা যে সবাইকে দিয়ে ঠাম্মির ওষুধ খুঁজিয়েছে, খুব গায়ে লেগেছে না? তুই কি বলতে চাইছিস রে? মেচকা, আমি তোমায় কিছু বলতে চাইছি না গো। কাজ না করে সালিশি বৈঠক বসালে তো আমি আমার বউকে প্রশ্ন করতেই পারি, তাই না সোনা? কি কাজের কথা বলছো তুমি? কি কাজ করবো আমি? হ্যাঁ, কাজ মানে কেন? আগের দিন যে বললাম আমি অফিসে যাওয়ার আগে ভাত খেয়ে বেরোবো, আমার ভাত কোথায়? আমি এখন অফিসে যাচ্ছি, আমার ভাত কোথায়? হ্যাঁ, যাও এক্ষুনি রান্না করে যাও, গিয়ে ভাত বসাও আমার। এই ছোট কাকি, ওর ওয়ে অফ টকিং দেখেছো না? কিভাবে আমার সাথে কেন না এইভাবে কেন কথা বলছে? কোন সাহসে বলছে আমি ওর অফিসের ভাত রান্না করে দেবো? এখন খেয়ে দিয়ে কাজ বাজে নিয়ে আমার। কি রে দেবা, আজ হঠাৎ সোনালীকে বলছিস? সেদিন তো দিব্যি রাস্তায় দাঁড়িয়ে ওই ভিখিরিদের ঘুগনি বারুটি খাচ্ছিলিস, আজকেও যা।
কিছুই তো দিতে পারছি না ওকে। ওর শখ আহ্লাদ আমরা কি পূরণ করতে পারি? না একটা ভালো জামা, না একটা ভালো নেল পালিশ, না একটা ভালো জুতো, না একটা ভালো ব্যাগ, কিছুই তো কিনে দিতে পারছি না। কোথায় বাবার কাছে রাজার হালে ছিল, আর এসে পড়েছে কোথায় ছাদ ফুটো হয়ে জল পড়ে। আটা কপাল থাকলে যা হয় আর কি। হংসিনী সত্যি খুব প্রবলেম হচ্ছে জানো তো মা। ও এত ভালো, কাউকে কিছু বুঝতে দেয় না। হ্যাঁ রে দুলাল, তোর বৌভাগ্য খুব ভালো। তোর যে এত ভালো বউ হবে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তুমি না মা খালি আর কি মারো আমার সাথে। হ্যাঁ রে, তোর বউকে দেখে একটু শেখার চেষ্টা কর। মেয়েটা যে কত চেষ্টা করছে বলতো দুটো রোজগার করে, আর তুই আমার ছেলে হয়ে এত বয়স পর্যন্ত বেকার থেকে গেলি। এই যে ছোটবেলায় তোমাদের কথা শুনিনি, তার ফল ভোগ করছে এখন। ছোটবেলায় ভাবতাম মা খালি খ্যাচ 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 করে, রাত দিন শুধু পড়তে বস পড়াশোনা। তখন যদি তোমাদের কথাটা শুনতাম না মা, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এখন বুঝতে পারি যে ছোটবেলায় বাবা মায়ের কথা শোনাটা কতটা দরকারি। তখন যদি তোমাদের কথাটা শুনতাম, তাহলে আজকে হয়তো দাদার মতো একটা চাকরি করতাম। দাদার মতো চাকরি করলে তো এত হিরো হওয়া হতো না। সেটাই বা হচ্ছে কোথায় মা? তোর জুতোটা কোথায় রে? কেন মানে মারবে নাকি? না, দেখবো তোর জুতের শুকতলাটা কতটা খুইয়েছে। শোনো, জুতোর শুকতলা খুইয়ে টালিগঞ্জে না ঘুরলে না কোনোদিনও দেব হতে পারবে না, বুঝতে পেরেছো? আগে প্রচুর চেষ্টা করো, প্রচুর জুতোর শুকতলা খোয়াও, প্রচুর মাথা ফাটাফাটি করো, তারপরে ফল পাবে। তার আগে কিচ্ছু পাবে না। ও মা গো, হাঁচ কমিয়ে হাঁড়ির জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, জলটা যাতে ফুটে যাবে, তো দেখছি নিভেই গেছে প্রায় আঁচ। ও দুলাল, কি করি বলতো? বড় মুখ করে মেয়েটাকে বললাম যে ভাত রেঁধে দেবো, এ তো আঁচ এত ঝিমিয়ে পড়েছে, ভাত রাঁধতে অনেক সময় লাগবে। মা দাঁড়াও, আমি দেখছি আমি জ্বালাতে পারি কিনা। সাবধানে সাবধানে কর দুলাল, আমি দেখি। দিদি নাম্বার 1 হচ্ছে ওদের বাড়িতে। হ্যাঁ, টিভিতে দেখাচ্ছে, কি দিচ্ছে দেখি। গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে প্রেসার কুকার।